এই গাছটাকে একটু দু হাত দিয়ে দেখান কতটা ভলিউম, এমনিতে ছবিতে বোঝা যায় না, মানে তুলবেন? হ্যাঁ তুলে দেখাই। এই দেখুন, আরে বাপ রে বাপ, মানে কত, মানে ডায়ামিটারটা আগামী দিনে নেবে। এইটা প্রায় 3 ফুট ওই ডায়ামিটার। এখনই তো আপনার ধরুন 1.5 ফুট মতো আছে। হ্যাঁ 1.5 ফুট তো অর্ধেকটা হলো, অর্ধেকটা হলো, আবার 3 ফুট 3 ফুট হচ্ছে, 3 ফুট হচ্ছে, আরো বাড়বে, 4 ফুট হয়ে যাবে। 4 ফুট হয়ে যাবে। আর কত ফুল হয় মোটামুটি এক একটা গাছে আপনার? 900 থেকে 1000, 1200, 1000-1200 ফুল হয়, মানে গুনেছিলেন একবার? হ্যাঁ একবার একটা ওই অ্যাসেম্বলিতে নিয়ে গেছিলাম। অ্যাসেম্বলিতে তো ওই পমপমের স্পেসিমেন্ট নেই, তা আমরা ভুল করে 3টে গাছ নিয়ে চলে গেছিলাম, 2টো গাছ নিয়ে গেছিলাম স্পেসিমেন্টে দেবো বলে। তা ওই গাছটা অ্যাসেম্বলিতে ছিল, ডিসপ্লে করেছিলাম। তা যখন গাছটা এলো তখন আমি বললাম এই গাছটার ফুল গুণ কত কি ফুল আছে, তখন ওই 1200 সঠিকভাবে হিসাব সেই কেটে 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 ফুল বাচ্চা যে কিভাবে এলো 1200 ফিগারটা তো মুখে বলে দেওয়া যায়, অনেকে মুখে বলে 12,000, কিন্তু না আমি ওই ফিগারটাকে নিলাম। একটা দেখুন এভারেজ, এবার এখানে কি সব গাছে 1200 ফুল হবে? হবে না, কিছু গাছে 700 ফুল হবে। ফুল ওরম ভাবে না, আমি একটা গাছকে একটা কতটা গাছটা কম্প্যাক্ট ফুল নিয়ে, এর অনেক ব্যাপার আছে, বিশেষ করে পমপমে একে বাঁধতে হবে, একে সমানভাবে ফুলটাকে রাখতে হবে। দেখবেন জাপানের যে পমপমগুলো দেখবেন এইরকম কার্ভ হয়, এরকম কার্ভ গোল, কিন্তু এইরকম ভাবে এটে নেবেছি। এবার আমরা চেষ্টা করছি সেই গাছ করার। এই যে দেখুন, একটা উদাহরণ, 2টো উদাহরণ, 3টে, 4টে, এগুলো উদাহরণ। এই আপনি ঢালটা তৈরি করছেন? ঢালটা তৈরি করার চেষ্টা। আমাদের এখানে যেমন ফ্ল্যাট করে দেয়, ফ্ল্যাট না, আমরা কিছুটা এরকম ঢাল, ওভাল শেপ করবেন। আমরা বেশি গাছ এক্সপেরিমেন্ট করছি না, আমরা 100 গাছের ওপর করছি। সেটা সফল হলে আমরা টোটাল আমাদের কাছে যা পমপম হবে ওই শেপে আনবো, তাতে আমার ভলিউম ছোট হোক। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি প্রতিবারের পুষ্প প্রদর্শনীর চ্যাম্পিয়ন অজয় গোস্বামীর এই নার্সারিতে। আমরা বাড়ির বাগানের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এবং সেখানেই বলেছিলাম যে অজয়দা যেখানে অনেক পরিমাণে গাছগুলো করেন সেটা দেখাবো। এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আমরা এই ভিডিওটি করছি শুধুমাত্র চন্দ্রমল্লিকা নিয়ে। দেখুন কত গাছ। আমরা কথা বলবো অজয়দার সঙ্গে। নমস্কার অজয়দা। নমস্কার। এত সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে আর কি, ওই যে আমি একটাই কথা বলি, যত্ন। আর কি গাছে প্রাণ, আর কত বড় ভলিউম, আর কত পরিমাণ। এইটা তো আপনি যে ভলিউমটা দেখছেন সেই ভলিউমটা নভেম্বর মাসের মানে 16 তারিখ বা 15 তারিখ, সরি 15 তারিখ। এখনো এটা ফুটতে সময় লাগবে 40 দিন। তো 40 দিনে ফুল গাছটা এত বড় হয়ে যাবে, আরো বড় একদম বার্ড নিয়ে। এখন তো পিঞ্চিং চলছে, এই যে পিঞ্চিং হয়েছে, মানে এখনো কুড়ি আসেনি গাছ। না 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 না, তাহলে আরো বাড়তে থাকবে, আরো অনেক বাড়বে। তাহলে এটাকে আবার আরেকটা রিপোর্টিং হবে? রিপোর্টিং হবে না, এই পটেই থাকবে, রিং চেঞ্জ হবে। রিং চেঞ্জ হবে মানে আপনি পটটাকে বেশি বড় করবেন? না না, পটটা বেশি বড় করবে। এখানে তো 10 ইঞ্চি, 10 ইঞ্চি, সব 10 ইঞ্চি রয়েছে। 10 ইঞ্চিতে আমাদের যাবতীয় পমপম ফিনিশ হবে 10 ইঞ্চিতে। কত চন্দ্রমল্লিকা করেছেন? পমপম আছে হচ্ছে 350। 350? আর সব একই ভলিউম? একই ভলিউম। বাড়িতেও যেমন সব চন্দ্রমল্লিকা একই রকম, অলমোস্ট এখানেও একই রকম। আর কটা ভ্যারাইটি মোটামুটি আছে? ভ্যারাইটি আছে এখানে প্রায় ধরুন 10টা মতো। 10টা? আপনি একদম সিলেক্টেড করেন? সিলেক্টেড আমাদের। আমরা ফুল যখন ফুটবে এটা তো নন্দনকানন তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে জানি না, তবে ভালো লাগে এগুলো করতে, এবং আপনার চ্যানেলের মাধ্যমে মানুষ দেখতে পাবে, এটাও একটা আমার আলাদা বাড়তি আনন্দ। এতদিন তো আমার ঘনিষ্ঠ মহলেই এটা আটকে ছিল, এবার সবার কাছে যাবে, দেখবে। সমস্ত শোয়ে এখান থেকে গাছ যাবে একদম। মানে আপনারা, আমি সিলেক্টিভ শোয়ে যাই, সেই সিলেক্টিভ শোয়ে যে কটা আসবে সেগুলোই যাবে। মানে এক কথায় বলা যায় আপনারা না থাকলে শোগুলো অনেকটা খালি হয়ে যাবে। না সেরকম ব্যাপার না, অনেকেই গাছ করছে, আমরা না থাকলে শো বন্ধ হবে এরকম ব্যাপার না। বন্ধ হবে না, মানে অনেকটা আপনারা ভরিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ,
মানে আপনাদের মতো আমরা ফ্লাওয়ার গাছ লাভাররা নিয়ে গেলে, সবাই মিলে গাছ নিয়ে আসলে সেটা শোগুলো ভালো হয় আর কি। মানুষ যারা দেখতে আসবে তারা যদি ফাঁকা মাঠ দেখে সেটা তো কাম্য নয়। মানে আমি জানি ব্যক্তিগতভাবে যে অনেকটা আপনার গাছ ভরে থাকে। হ্যাঁ, গতবার তো রহরাস হয়ে 1 থেকে 15 গ্রুপ ছিল ক্রিসান্থেমাম লার্জ ভ্যারাইটি, সেটা 1 থেকে 15টাই আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, এবং বেস্ট গ্রুপ এবং বেস্ট পট সবটাই আমরা পেয়েছিলাম। আর এখানে আর একটা কথাও বলে নিই, অ্যাসেম্বলি হাউসে গতবার প্রায় ধরুন, অ্যাসেম্বলি তো অনেক বছরের শো, প্রায় 75 বছর 80 বছরের শো, সেই শোয়ে ফার্স্ট টাইম একটা 7 পট বেস্ট গ্রুপ হয়েছিল। 7 পট বেস্ট গ্রুপ, সেখানে 9 পট রয়েছে, 12 পট রয়েছে, সেগুলোকে জাজেরা না দেখে 7 পটের একটা গাছকে বেস্ট গ্রুপ করেছিল। সেটা আমার জীবনের একটা অন্যতম পাওনা। মানে 9 পটের কাছে হেরে গেছে, মানে 9 পট হেরে গেছে, 9 পট হেরে গেছে 7 পটের 7 পটের কাছে। এইটা কোনোদিন অ্যাসেম্বলির বুকে হয়নি, যেটা গতবার আমি করেছি। মানে আমি করিনি, মানে আমার দ্বারা হয়েছে আর কি, আমার ফুলে এটা 7 পট চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা বিস্ময়কর ঘটনা আমার কাছে বিস্ময় লেগেছে যে 7 পট। অনেকেই আমাকে বলেছে যে অজয় এটা ছবি তুলে রাখ, এটা তো অ্যাসেম্বলির বুকে হয়নি। 7 পট, 12 পট রয়েছে, 9 পট রয়েছে, সেখানে 7 পটকে বেস্ট পট করেছে, এটা তো বেস্ট গ্রুপ করেছে, এটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। তার মানে ওখানে ওই গাছগুলোর মধ্যে এমন কিছু ছিল যাকে যে ফুলগুলোকে বিট করতে পারেনি। কম ফুল হলেও ফুলের তো একটা ওয়েট থাকে, সেই ওয়েটের দিক থেকে ফুলটা বেরিয়ে, মানে ভ্যারাইটি, তারপরে সব অনেক কিছু দেখা হয়। তাহলে অজয় দা, আপনার কাছ থেকে তো তাহলে শেখার কোনো শেষ নেই, আপনি অকাতরে শেখাচ্ছেনও। তো এই মুহূর্তে গাছগুলোকে কি করবেন? এই মুহূর্তে গাছগুলোকে পিঞ্চিং করা হয়েছে, এখন রিং কাঠি বাঁধা হবে, চেঞ্জ হবে, হ্যাঁ, এবং একে ফুলের খাবারও দেওয়া হচ্ছে, বাজের খাবার, যে আস্তে আস্তে এবার বাজের খাবার চালু হয়েছে, সেই খাবারগুলো পড়ছে। এবং গাছগুলো দেখুন, গাছগুলো সবুজ, একদম সবুজ, ঘন সবুজ হয়ে যাচ্ছে, এবং খুব সফট। আপনি ওইখানে এরকম হাত দিয়ে চাপছিলেন, এরকম সফট, এই দেখুন নরম, এই দেখুন সফট গাছ। এবং খাবার নেওয়ার মতো গাছের কন্ডিশন তৈরি করে রাখতে হবে, যে আমি ওভার ফিডিং করলাম, বারবার খাওয়া, শুনুন, বারবার খাবার গাছ চায় না। আমরা কি চাই যে আমরা আধ ঘন্টা অন্তর, 15 মিনিট অন্তর খাবো, এরকম চায় না। একটা নির্দিষ্ট রুটিন থাকবে, এবং একটা নির্দিষ্ট একটা খাবারের সঙ্গে আর একটা খাবারের নির্দিষ্ট একটা গ্যাপিং থাকবে। সেই গ্যাপিংয়ে আপনি দিন, খাবার এমনি গাছ খাবে। আর ওভার ফিডিং হয়ে গেলে কি হবে, পাতা শক্ত হয়ে যাবে, হ্যাঁ, ফুল ভেজিটেটিভ গ্রোথ হয়ে যাবে, ফুল পেঁচিয়ে যাবে, হ্যাঁ, এই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। কম খাবারে কোনো সমস্যা নেই। অজয় দা, এখানে যে গাছগুলো দেখছি এত গ্রোথে আছে, তা শোয়ের মাঠে তো আমরা 12 ইঞ্চি পটে গাছ দিতে দেখি, যারা 12 ইঞ্চি দেয়, হ্যাঁ, 12 ইঞ্চি তো ধরুন 8 থেকে 12 ইঞ্চি অবধি টাইটেরি, মানে এর নিয়মাবলীতে এটা দেওয়া আছে। তা আমি 8 ইঞ্চি দিচ্ছি, 10 ইঞ্চি দিচ্ছি, কেউ 12 ইঞ্চি আনছে। এবং 10 ইঞ্চিতে যদি আমি 12 ইঞ্চির ফল পাই, কেন আমি স্পেস নষ্ট করব? আমি তো 10 ইঞ্চিতে নিয়ে গিয়েই তাদের বিট করছি। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আমরা তাদের বিট করছি, হচ্ছে। মানে এটা আমি একটা বড় গাছ নিয়ে গেলাম, সেই গাছটা শেপ নেই, আমি এরকম ছোট গাছ নিয়ে যাব, হ্যাঁ, সেই গাছটা একটা সুন্দর শেপে রয়েছে, সুন্দর ফুল কালার সুন্দর রয়েছে, যারা সেগুলোকে প্রেফারেন্স। অবশ্যই এইটা আমি বলতে চাইছি যে মানে আপনি অনেক ছোট পট ব্যবহার করেও বড় পটের সমতুল্য গাছ দিচ্ছেন। একদম। তাহলে শুধুমাত্র যে জায়গা বাড়িয়ে দেওয়া সেটাই একমাত্র কোনো বড় সলিউশন নয়। কটা কালার ফুটবে মোটামুটি এখানে? প্রায় 10টা কালার তো 10টা কালার ফুটবে। এবং একই কালারের ভেতরে হয়তো ডবল হবে, ইয়েলো 2টো আছে, হোয়াইট 2টো হবে, হ্যাঁ, পিঙ্ক 2টো হবে, একটা বেবি পিঙ্ক, একটা ডিপ পিঙ্ক, এরকম সব করা আছে।
মানে এগুলো সব টেস্টেড ভ্যারাইটি? হ্যাঁ, একদম টেস্টেড ভ্যারাইটি এগুলো। শুনুন, এই আমার এখানে যা পমপম দেখছেন, আমরা একদম সিলেক্টিভ পমপম, যেগুলো বহু পরীক্ষিত পমপম, বহুদিন ধরে চলছে, ভালো ভলিউম, ভালো ফুল, ভালো স্টেবিলিটি আছে, সেগুলো বেছে বেছে আমরা জানুয়ারি মাসেই কালেকশন করে ফেলি। এই গাছ থেকেই কালেকশন হয়ে যাবে মাদার। তারপরে কিছু কিছু ক্ষেত্রে বড় গাছটাকেও রেখে দিই, সেই গাছ থেকে মাদার করে সেখান থেকে চারা নেওয়া হয় এবং তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। অজয়দা, আমার দর্শক বন্ধুরা এত সুন্দর গাছ দেখে আর সমস্ত প্রদর্শনী মানের যে ভ্যারাইটিগুলো, তার চারা নিতে চাইবেন, আমার কাছে পাবেন। আপনি দেবেন? একদম। আপনি পমপমের চারা দেখুন, আমরা এই পমপমগুলো লাগিয়েছি এন্ড অফ মার্চ। এবং সবাই তো এন্ড অফ মার্চে লাগাতে পারে না, তখন প্রচুর গরম থাকে। আপনি আমার কাছে জুন মাস অবধি চারা পাবেন। মার্চ থেকে এপ্রিল, মার্চ, হ্যাঁ, মার্চ মাসেও চাইলে পাবেন, এপ্রিল মাসে চাইলেও পাবেন, মে মাসে চাইলেও পাবেন, জুন মাসে চাইলেও পাবেন। জুনের পর আপনি আর চারা পাবেন না। মানে এত গাছ রয়েছে তো প্রচুর পরিমাণে আপনি চারা করতে পারবেন ইচ্ছা করলে? হ্যাঁ, করি। মানুষেরা যদি চান পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এটা একটা বড় সুখবর, কারণ চন্দ্রমল্লিকার চারা মার্চ মাসেই লাগালে সঠিক হয় না। দেখুন, মার্চ মাসে যারা মানে কি বলবো, যে সাধারণ মানুষ, তারা মার্চ মাসে লাগালে তাকে ওই গরমের মধ্যে বড় করাটা একটু টিপিক্যাল হয়ে যায়। আমরা যেহেতু আমাদের শেড রয়েছে, পলি হাউস রয়েছে, লোকজন আমরা প্রোভাইড করে আমরা নিজেরা এসে করছি, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো, যদি সাধারণ মানুষ পমপম করেন তাহলে আপনি মে মাসের এন্ডে কিংবা জুন মাসের শুরুতে লাগান, সুন্দর ফুল পাবেন, প্রচুর ফুল পাবেন, ভালো শেষ নেই। ঠিক আছে, এবার আপনাকে তো দেখতে হবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আমি গাছটা করব। আপনি গাছটা করলেন মার্চ মাসে, একটা গাছও হলো না, তার কোনো মানে নেই। আপনি জুন মাসে লাগালেন, 10টা গাছ লাগালেন, 8টা গাছ হলো। আমি তো সেটাই চাইবো যে 10টা লাগিয়ে 8টা করি, বা 10টা লাগিয়ে 10টাই করি, এরকমই। জুন মাসে তখন কি হবে, ঠিক জুলাই বর্ষা আসা একটা ভাব থাকবে, তখন একটু 1 মাস একটু যদি কেয়ার করা যায় দাঁড়িয়ে যাবে। অজয়দা, আমি ফটোটা নিচ্ছিলাম আপনার, তা পুরো মনে হচ্ছিল চা বাগানে আপনি দাঁড়িয়ে আছেন। পুরো জায়গাটা মনে হবে যেন একটা চা বাগানের রূপ নিয়েছে, এবং আপনি বলছেন আরো প্রত্যেকটা বাড়বে, অনেক বাড়বে, অনেক বাড়বে। হ্যাঁ, বেশিরভাগ জায়গাতে তখন 20 চলে আসছে। না, আমাদের 20-র কোনো লক্ষণ নেই, একটা গাছে 20 লক্ষণই নেই। পিঞ্চই হয়েছে, এই তো পিঞ্চ হয়েছে ধরুন 3 দিন আগে। মানে মাথা নরম একেবারে, একদম নরম। কোনো 20 আসার কোনো ব্যাপারই নেই। 20 আসবে, 20টা আমরা নেব ঠিক এই মাসের শেষে। এই মাসের শেষে 20টা নেব, নিয়ে আমরা এন্ড অফ ডিসেম্বর থেকে ওটাকে। তাহলে এখন খাবারটা কি দিচ্ছেন? এখন খাবার মূলত আমরা ফুলের খাবারটা দিচ্ছি। গ্রোথের খাবার বন্ধ হয়ে গেছে, নভেম্বর মাস ঠান্ডা পড়ে গেছে। গ্রোথের খাবারটা দিচ্ছি আমরা, 10-26 দিচ্ছি, কিছুটা হাই কেমিক্যাল আছে, সেগুলো আমরা ইউজ করছি। সবচেয়ে ভালো হয় এর ওপরে আপনি একটা ডিটেলস যদি আপনি ভিডিও করেন, এই বছর তো আপনি অনেক মাঝখান থেকে করেছেন, প্রথম থেকে যদি করেন, আমি টোটাল একদম দেখিয়ে দেবো, যেরকম ম্যাক্সালটা দেখিয়ে, মানে মাটি তৈরি থেকে আপনি একদম টোটালটা দেখিয়ে দেবো। এবং আপনি ভিডিও করবেন প্যারালালি আমার গাছ, আর যারা আমার জিনিসটা দেখে করবে তাদের গাছ, তারা ট্যালি করতে পারবে। আমরা সেরা পদ্ধতি। হ্যাঁ, এখন যদি কিছু বলি, সে দৌড়ে যাবে দোকানে নিয়ে আসবে, তার ক্রুড কন্ডিশন জানি না, তার গাছের ভলিউম জানি না, আমি একটা ওষুধ খাবার বলে দিলাম, সে দিল, গাছটা নষ্ট হয়ে গেল। তখন মানে তারও মন খারাপ, এবং আমারও আমার প্রতিও তার একটা আসবে যে দাদা বললো, আমি করলাম, গাছটা নষ্ট হয়ে গেল। সেজন্য বলছি, প্রথম থেকে যদি করেন, আপনিও বসাবেন গাছ, আপনি দেখাবেন, আমার ফর্মুলাতে যদি করেন, তাহলে আমি বুঝতে পারবো যে ওনার কন্ডিশনটা, ছবিও যদি আমায় পাঠান বা ছবি দেখি, আমি বুঝে যাবো যে কন্ডিশনটা এইটা আছে, এইটা দিলে গাছটা সার্ভাইভ করবে। সেটা ভালো হবে আমার মনে হয়, খুবই ভালো হবে। মানে একদিক থেকে আপনি করতে থাকবেন, আমরা একদম দেখিয়ে দেবো টোটালটা, মানে একদম 2 ইঞ্চির মাটি মেশানো থেকে 10 ইঞ্চির মাটি, টোটালটা দেখাবো। কি খাবার দেওয়া হচ্ছে, কি ওষুধ দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, টোটাল ব্যাপারটাকে আমি ডিসকাস করব। এই গাছটাকে একটু 2 হাত দিয়ে দেখান কতটা ভলিউম, এমনিতে ছবিতে বোঝা যায় না। মানে তুলবেন? হ্যাঁ, তুলে দেখাই। এই দেখুন, আরে বাপ রে বাপ,
মানে কত মানে ডায়ামিটারটা আগামী দিনে নেবে? এইটা প্রায় 3 ফুট ওই ডায়ামিটার। এখনই তো আপনার ধরুন 1.5 ফুট মতো আছে। হ্যাঁ 1.5 ফুট তো অর্ধেকটা হলো, এবার 3 ফুট 3 ফুট হচ্ছে, 3 ফুট হচ্ছে, আরো বাড়বে, 4 ফুট হয়ে যাবে। 4 ফুট হয়ে যাবে। আর কত ফুল হয় মোটামুটি এক একটা গাছে আপনার? 900 থেকে 1000 1200 1200 ফুল হয়, মানে গুনেছিলেন একবার? হ্যাঁ একবার একটা ওই অ্যাসেম্বলিতে নিয়ে গেছিলাম, অ্যাসেম্বলিতে তো ওই পমপমের স্পেসিমেন্ট নেই, তা আমরা ভুল করে 3টে গাছ নিয়ে চলে গেছিলাম, 2টো গাছ নিয়ে গেছিলাম স্পেসিমেন্টে দেবো বলে। তা ওই গাছটা অ্যাসেম্বলিতে ছিল, ডিসপ্লে করেছিলাম। তা যখন গাছটা এলো তখন আমি বললাম এই গাছটার ফুল গুণ কত কি ফুল আছে, তখন ওই 1200 একবার সঠিকভাবে হিসাব হয়েছে। সেই কেটে 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 ফুল বাঁচা হয়েছে, যে কিভাবে এলো 1200 ফিগারটা তো মুখে বলে দেওয়া যায়, অনেকে মুখে বলে 12,000, কিন্তু না আমি ওই ফিগারটাকে নিলাম। একটা দেখুন অ্যাভারেজ, এবার এখানে কি সব গাছে 1200 ফুল হবে? হবে না, কিছু গাছে 700 ফুল হবে। ফুল ওরম হবে না, আমি একটা গাছকে একটা কতটা গাছটা কম্প্যাক্ট ফুল নিয়ে, এর অনেক ব্যাপার আছে, বিশেষ করে পমপমে একে বাঁধতে হবে, একে সমানভাবে ফুলটাকে রাখতে হবে। দেখবেন জাপানের যে পমপমগুলো দেখবেন এইরকম কার্ভ হয়, এরকম কার্ভ হয় গোল, কিন্তু এইরকম ভাবে এটা নেমেছে। এবার আমরা চেষ্টা করছি সেই গাছ করার। এই যে দেখুন একটা উদাহরণ, 2টো উদাহরণ, 3টে 4টে, এগুলো উদাহরণ। এই আপনি ঢালটা তৈরি করছেন? ঢালটা তৈরি করার চেষ্টা। আমাদের এখানে যেমন ফ্ল্যাট করে দেয়, ফ্ল্যাট না, আমরা কিছুটা এরকম ঢাল ওভাল শেপ করবেন। আমরা বেশি গাছ এক্সপেরিমেন্ট করছি না, আমরা 100 গাছের ওপর করছি। সেটা সফল হলে আমরা টোটাল আমাদের কাছে যা পমপম হবে ওই শেপে আনবো, তাতে আমার ভলিউম ছোট হোক, আমরা মানে দেখুন আপনি একটা দামা গাছ নিয়ে চলে গেলেন, সেই গাছটা এদিক দিয়ে ঝুলছে ওই দিক দিয়ে ঝুলছে, সেটা দেখতে ভালো লাগবে না। আপনার একটা ছোট কম্প্যাক্ট গাছ আনুন, মানুষ কিন্তু ওইটার দিকে তাকিয়ে থাকবে। আপনি বিদেশের ওই ইয়েগুলো দেখেছেন? কোনগুলো? জাপানে? আমি জাপানের কিছু ভিডিও দেখছিলাম যে ওরা কিভাবে পমপম করছে বা ওদের শেপটা কিরকম আসছে। ওখানে তো ওটা জাতীয় ফুল, হ্যাঁ ন্যাশনাল ফ্লাওয়ার ক্রিসান্থেমাম ওদের। ওই জন্য ওরা ক্রিসান্থেমাম নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করে, এবং জাপানিজরা তো খুব কি বলবো যে স্বভাব শিল্পী। হ্যাঁ স্বভাব শিল্পী। ওরা একটা জিনিসকে অন্য মাত্রা দিয়ে দেয়, যে কোনো অন্য মাত্রা। একটা মাল্টি জাল ওরা সারা বছর ধরে 2টো লোক মিলে করে, বা একটা লোক মিলে 2টো গাছ করছে, সাধনা করে ওরা, সাধনা, যে এই গাছটাকে কি করে করা যায়, এই গাছটাকে আরো ডেভেলপ কি করে করা যায়। আমাদের তো সেই কালচারটা চলে গেছে, আমাদের সেই কালচারটা নেই যে আমি ভাবনা চিন্তা করবো এই গাছটা এরকম হলো কেন হলো। যখনই আমার মনে প্রশ্ন আসবে তখনই কিন্তু তার রেমেডিটা বেরোবে, যে কেন হলো, আচ্ছা এইটা করলে হয়েছে, এইটা করি। এই ব্যাপারটা থাকা উচিত সব কিছুর ক্ষেত্রে। কালচারটা খুব মানে মাস্ট, কালচারটা দরকার। অজয় দা, যদি আসলামই যখন, আর দর্শক বন্ধুরা এত আগ্রহ নিয়ে চন্দ্রমল্লিকা করছেন সব বাড়িতে বাড়িতে, আপনি কিছু টিপস দিন যাতে এই মুহূর্তে, যেটা কোনো হার্ম করবে না, কিন্তু এই মুহূর্তে আপনি 20 দিন ম্যাক্স দিন, অল্টারনেটিভ সপ্তাহে 2 দিন করে, মানে সপ্তাহে 2 বার করে, সোমবার দিলেন, আবার 3 দিন বাদে আরেকবার, যে কোনো একটা। লিটারে কতটা করে দিতে হবে? লিটার 1 গ্রাম, লিটারে 1 গ্রাম করে দেবে। এবং কিছু যেমন আমি ওখানে দিয়েছিলাম 15 লিটারে 25 গ্রাম, ঠিক আছে। এবার এইগুলো হচ্ছে গাছের ওপর দেখে আমরা ক্যালকুলেট করি, কিন্তু ইন জেনারেল যেটা নিয়ম সেটা হচ্ছে 1 গ্রাম পার লিটার। মানে একদিন আমরা 20 দিলাম, আর একদিন আবার 3 দিন বাদে গিয়ে আমি ম্যাক্সাল্প দিলাম, ম্যাগনেসিয়াম সালফেট দিলাম। দেওয়ার পর আমি একটু 10-26 দিলাম অল্প করে, আগের দিন ভিজিয়ে রাখলাম, পরের দিন জল করে আমি দিয়ে দিলাম, 10-26টা চললো। একটু পটাশ দিলাম, অল্প পরিমাণে, কারণ আমি যেগুলো বলছি সেগুলো তো মাঝপথে, আপনি বেশি দিয়ে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আমি বলছি অল্প একটু পটাশ দিলেন, 10-26 এই দুটোই দিন, আর 20 আর ম্যাক্সাল স্প্রে করুন। এখন যে স্টেজে আপনার থাকুক, একটা সার্ভাইভ করবে গাছ, একটা মিনিমাম রেজাল্ট দেবে। পরের বছর তো আমি আপনাদের শেখাবই। আমরা একটু ভিতরটা ঢুকি, না ঢুকলে ভালো লাগছে না, যদিও খুব সাবধানে ঢুকতে হবে, ডালগুলো এত নরম হয়ে রয়েছে। তাহলে 350 গাছ আপনি কবে থেকে লাগানো শুরু করেছিলেন? মার্চ মাসের 25 তারিখ থেকে। 25-এ লাগিয়ে ফেলেছেন। হ্যাঁ। এটা
আপনি অন্যান্য দর্শক বন্ধুদের বলছেন যে একটু দেরিতে লাগালেও হবে, হ্যাঁ, দেরিতে সেটা- লাগালে কি এরকম হবে? না, খুব দেরিতে লাগালে এরকম হবে না। এরকম হবে না। না, কিন্তু দর্শকরা এরকম যদি করতে চায় তাহলে কিন্তু সেই মানে আগ্রহটা, সেই ডেলিকেসিটা এটা দিতে হবে দর্শকদের, যে আমি এই গাছটাকে বড় করব, অজয়দার মতো করব। তাহলে অজয়দা যেগুলো যেগুলো বলছে সেগুলো যদি মেনে চলে মার্চ মাস থেকে, তাহলে এরকম ভলিউম জল ভাত। আর একটা সমস্যা, আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতে গিয়ে দেখেছি যে অজয়দার থেকে কিছুটা শুনে সেভাবে করা হলো, আবার আরেকজনেরটা শুনে সেটা আবার অ্যাপ্লাই না করা হলো। না না, সেটা করা যাবে না। আপনি আমারটা নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার যেটা মনে হবে যে এইটা সঠিক বলছে সেটা আপনি জাজমেন্ট দিন, কিন্তু দুটোকে দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। আপনি যদি আমারটা নিন তো আমারটা, XYZ যাদেরটা নেবেন তাদেরটা নিন, আমারটা শুনতেই হবে না, দেখতেই হবে না। বাট একটা ওয়ে আপনি ধরুন যে এই রাস্তায় আমি এগোবো, তাতে আপনি ফেলিওর হলেন, সাকসেস হলেন, মানে এর মধ্যে একটা বিজ্ঞান আছে। হ্যাঁ একদম। এবার যদি দুটো বিজ্ঞান মিলিয়ে না দেওয়া না হয়, না না তাহলে না, আমি দেখুন, আমি যখন খাবার দেব আমি তো গাছটাকে খাবারের যে প্রপোর্শনালি আমি দিচ্ছি, আমি তো জানি এই গাছটাকে কি দিয়েছি। এবার আরেকজন তো জানে না, এবার সে তার ফর্মুলাটা দিচ্ছে, তাতে আমার এখানে খাবারের তারতম্য হয়ে যাচ্ছে, তাতে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। আর সমস্ত গাছ আপনি মাটিতে করেছেন। হ্যাঁ, আমার এখন তো গ্যাস পাওয়াই যায় না, মানে পাওয়া যায় না বলতে, আমরা যখন কাশীপুর প্ল্যান্ট খোলা ছিল তখন যত সহজে গ্যাস পাওয়া যেত, গ্যাস তো পাওয়া যায় না। আর গ্যাসে ওই যে আপনাকে বলেছি যে গাছের ফ্রেশনেস, এত ফ্রেশ আপনি ঘেসে পাবেন না। মানে আলাদা প্রাণ আসে মাটির মধ্যে। মাটিতে। আর আমার যেখানে মাটির সোর্স রয়েছে সেখানে আমি কেন ঘেসে যাব? আর আমি যদি মাটিতে এরকম রেজাল্ট পাই, আমি কেন ঘেসে যাব? মানে আপনি কি প্রথম থেকেই এই মাটিতে? না না, প্রথম দিকে আমরা করতাম, মানে কিছু গাছ, চন্দ্রমল্লিকাটা আমরা ঘেসে করতাম, ঘেস বন্ধ হয়ে গেল, আমরা মাটিতে এলাম, কিন্তু এই সমস্ত গাছ সব মাটিতেই হতো। আর চন্দ্রমল্লিকা গাছ তো, চন্দ্রমল্লিকা বলতে লার্জ ভ্যারাইটি, হ্যাঁ, লার্জ জায়ান্টসটা। আর এই যে চন্দ্রমল্লিকা পম্পন কি আপনি খোলা আকাশের নিচে করেন? না, আমাদের এই যে শেডের মধ্যেই থাকে। শেডে থাকে। এখন বার করে দিই, এখন বের করে দিয়েছি। মানে বৃষ্টির সময় না না, বৃষ্টি অত হেভি রেন খাওয়ানো যাবে না। হেভি রেন খেলে পাতা এরকম সুন্দর না না, থাকবে না গাছ। তার ছাড়াও আমার এখানে ধরুন 10, 12, 15টা গাছ মরেছে। তার কারণ হচ্ছে এই 350 গাছ রাখার জন্য যে পরিমাণে শেডের দরকার সেই পরিমাণ, কারণ আমার তো আদার্স গাছও থাকে প্রচুর গাছ। এবার সেই সময় শেডে আমরা প্রোভাইড করতে পারিনি, তাতে কিছুটা জল খেয়ে গেছিল, তাতে 8, 10, 15টা গাছ নষ্ট হয়েছিল। আর আমরা না গাছটা ওই মানে ধরুন গাছটা আমরা বুঝতে পারছি গাছটা আর রিকভারি করার চান্স 80% নেই, সেই গাছটাকে আর আমরা রাখবো না। তার কারণ হচ্ছে ওই গাছের পেছনে যে সময়টা দিচ্ছি, এই গাছের পেছনে দিলে যে গাছটা ভালো আছে সেই গাছটা আরো ভালো হবে। এটা আমাদের ফর্মুলা। ওটাকে ফেলে দেন, ওটাকে আমরা ডিসপোজ। ওটা সময় নষ্ট করা, হয়তো হলো, হয়তো না হলো তো আমার সময়টা চলে গেল, কিন্তু আমি যদি সেই সময়টা এই গাছটাকে দিই, এই গাছটা আরেকটু ভালো হবে, সেটা আমি কনফিডেন্স আছে, হ্যাঁ এই গাছটা আরো ভালো হবে। এটার কি কালারে ফুল হবে? এটা পিঙ্ক। আপনি যত সয়ে যাচ্ছেন নতুন অনেক ফুল দেখে সেখান থেকে কিছু কালেকশন করেন প্রতি বছর? হ্যাঁ, যদি আমার ভালো লাগে, যে গাছটা অনার তাকে বলি, সে যদি একটা ডাল দেয় তো ভালো, নাহলে পেলাম না, এরকম ভাবেই। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে আমার যেমন গতবার খড়দার মাঠে হয়েছিল, মেবি আমার একটা গাছ মিসিং হয়ে গেছিল, গাছটা তুলতে মিসিং হয়ে গেছিল, পরবর্তীকালে মানে পরবর্তী দিনে দেখলাম সেই গাছটাই একটা শোয়ে গিয়ে বেস্ট ফ্লাওয়ার হয়েছে। সেটা কি করে হয়? সে হয়তো ভুলে নিয়ে গেছে কি জেনে শুনেই নিয়ে গেছে, আমি জানি না, কিন্তু হয়েছে, এরকম ঘটনা ঘটে। মানে বিচিত্র ঘটনা। তাহলে ওই যে গাছটা, সত্য সেলুকাস, বিচিত্র দেশ। তার মানে ওই যে গাছটা আপনার মিসিং হলো, তাহলে যদি কেউ সেই গাছটা নিয়ে থাকে, তাহলে সে তো নিজের গাছ তো সে মানুষ চিনতে পারবে। দেখুন, এটা তো আমার যেটুকুন ধারণা, এরকম দেখুন, আমরা তো গাছ আনতে যাই মাঠে, আমরা কিন্তু অন্যের গাছের, আমার তো ছোটবেলা থেকে যেটাকে এই মানুষ করছে, আমার ছেলেকে আমি ভুলে যাবো? এটা হয় না কোনো, বা আমার সন্তানকে আমি ভুলবো? অন্য সন্তান তো নিয়ে আসবো না। হয়তো সে জ্ঞানত অবস্থায় করেছে, বাট এরকম হওয়াটা কাম্য না। এটা খুব একটা গর্হিত কাজ হয়ে গেছে। যাই হোক, এটা নিয়ে আলোচনা না করাই ভালো।
আচ্ছা অজয় দা, আমরা চন্দ্রমল্লিকা পম্পন ছাড়াও অনেক গাছ আপনার এখানে দেখছি। হ্যাঁ, এটা আমরা একটা পাশে আলাদা পাশে ভিডিও করবেন। করছি এর জন্য। হ্যাঁ। ছোট করে অন্যান্য কি গাছ আছে সেটা একটু দেখিয়ে দেবো দর্শক বন্ধুদের। হ্যাঁ, ওই যে 1200 সেলোসিয়া বলেছিলাম, ওই দেখুন 1200 সেলোসিয়া, ওই যে মানে এটা আমাদের এবছর প্রথম আমরা দেখাতে পারছি দর্শক বন্ধুদের, এবং আমিও একসাথে এত পরিমাণে এই চন্দ্রমল্লিকা বা সিজন ফ্লাওয়ার করা এবং এত উন্নত মানের আগে কোনো দিন ভিডিও করে দেখাতে পারিনি। এই জন্য আমার এত আনন্দ হচ্ছে, এবং সমস্ত গাছগুলোই বিভিন্ন শোয়ের মাঠে পুরস্কৃত হবে, তারই প্রস্তুতি চলছে। না, পুরস্কৃত হবে কিনা জানি না, তবে একটা গাছের একটা মান বজায় থাকবে। হ্যাঁ, মান বজায় থাকবে, সেটা এখানেও তো দেখছি আমরা যে যথেষ্ট সে মান নিয়েই দাঁড়িয়ে আছে। এই যে প্রত্যেকটা সেলোসিয়ার মধ্যে এই প্রাণ, আমরা এইখানে এইটা নিয়ে যেহেতু আলাদা ভিডিও করব, এগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না, আমরা সরাসরি পম্পনের ওখানেই আর দু একটা প্রশ্ন করে আপনাকে পম্পনের ভিডিওটা শেষ করছি। তাহলে অজয় দা, আমাদের কাছে একটা বড় সুখবর আপনি দিলেন যে আমরা এই চারাগুলো আপনার কাছ থেকে পাবো। একদম, মানে আমাদের দর্শক বন্ধুরা চন্দ্রমল্লিকা পাবেন, পম্পম পাবেন, জায়ান্ট পাবেন আমার কাছে, জায়ান্টসের চারাও পাওয়া যায়। জায়ান্টসের চারা। এবং আপনার কাছ থেকে গাছ নিলে এটুকু কনফার্ম থাকবে যে আমাদের 1000 ভ্যারাইটি করার দরকার নেই, কিন্তু সেরা ভ্যারাইটি আমি পাবো। দেখুন, আমি তো চারা বিক্রি করব বলে চারা করি না, আমার নিজের যে চারা লাগে সেই মাদারটা আমি রাখি, এবং সেই মাদারটা রাখতে গিয়ে ধরুন ডোরিস কুইন বা এসএল বা ধরুন শানু, এগুলো তো আমি একটা করে রাখি না, ধরুন 6টা টব রাখলাম, 3টে করে গাছ থাকে, 318, এবং 18টা থেকে আমি ধরুন 40টা গাছ করব, 18টা থেকে তো আমার প্রায় 1800 চারা বেরোবে, মানে 18টা গাছ থেকে 100 করে যদি চারা ধরি, তাহলে আমি ওই চারা কি করব। এবং আমাদের যেটা হয় আমার চারায়, সেটা হচ্ছে ডে 1 থেকে লাইট দেওয়া থাকে। ও, লাইট দেওয়া থাকে, একদম। এটা দেন কেন? এটা দিয়ে হচ্ছে যাতে আর্লি বার্ডটা না আসে, আর্লি বার্ড আসবেই না, আসবে না। তাহলে দর্শক বন্ধুরা নিয়ে গিয়ে আপনার গাছটা করলে আর্লি বার্ড আসার কোনো সম্ভাবনা না, একদমই না। এবং দেখুন, ব্যতিক্রম তো সবকিছুরই থাকে, একটা দুটো এসে গেল। এবার যেমন আমার একটা জেসিতে এসছে, কিন্তু আমি সেটাকে মাথা ভেঙে রিকভারি করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আপনি 99% কনফার্ম হতে পারেন যে আসবে না। দর্শক বন্ধুরা, আপনার সঙ্গে আগের ভিডিওতে আমরা নাম্বার দিয়েছিলাম, কথা বলেছেন। এই ভিডিও যারা নতুন দেখবেন তাদের জন্য আমার নাম্বারটা দিয়ে দিন, 9830478872। আরেকবার বলছি, 9830478872। রাত্রি 10টার মধ্যে ফোন করবেন। আমি যদি ফোনটা নাও ধরতে পারি, তাহলে পরে কল ব্যাক করব, যোগাযোগ হবে। আপনি প্রত্যেকের ফোন ধরেন? হ্যাঁ, এই তো আপনার ভিডিও করার পর প্রায় 7খানেক ফোন এসছে, হোয়াটসঅ্যাপ এসছে, সেগুলোকে আমার মতো করে আমি সলিউশন করার চেষ্টা করি। আপনার যে কাজের জায়গার যা ব্যস্ততা এবং যা গরিমা, না, আমি দেখুন, সেই গাছ শেখানোর ক্ষেত্রে আমার কোনো লেথার্জি নেই, আমার কোনো ক্লান্তি নেই, আমার কোনো বিরক্তি নেই, আর অহংকারও নেই আপনার। না, অহংকার, দেখুন, অহংকার মানুষের কখন আসে? অহংকার পতনের কারণ হয়। হয়তো কথাগুলো ভারী বড় বড় কথা হয়ে যাচ্ছে, বাট আমি ওই যে বললাম না, আমি কিচ্ছু জানি না এখনো। চন্দ্রমল্লিকার সাবজেক্টটা আটলান্টিক মহাসাগরের মতো। আমি সবে অর্ধেক, মানে 10টা সিঁড়ি উঠতে গেলে একটা সিঁড়ির অর্ধেক উঠেছি, এখন 9:30টা সিঁড়ি উঠতে হবে। চন্দ্রমল্লিকার জানার শেষ নেই। আর কোনো কিছু মৃত্যুর আগের দিন অবধি মানুষ শেখে, এটা আমার ফাইন্ডিং, আমার পলিসি, যে আমি এইটুকুনি একটা বাচ্চার থেকেও শিখবো, 85 বছরের একজন বয়স্কর থেকেও শিখবো। এর ভেতরে এর যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা আমার নাও থাকতে পারে। আর এখানে অহংকারের কোনো ব্যাপার নেই, অহংকার কোনো জায়গাই নেই অহংকারের। আমি খোলা মনে মানুষকে শেখাতে চাই। অনেকে বলে যে এটা আমার সিক্রেট, ওটা আমার সিক্রেট, এটা জানানো যাবে না, ওইটা আমার থেকে কিনুন, এরকম ব্যাপার নেই। আপনি বাজার থেকে কিনুন, আমি বলে দিচ্ছি, আমি গ্যারান্টার। আপনি যদি সঠিক জিনিসটা কেনেন, সঠিকভাবে করেন, তাহলে আপনার রেজাল্ট পাবেনই পাবেন। অজয় দা, সামনে জায়ান্টসের মাল্টি ডাল আপনি ফুল করছেন? হ্যাঁ, মাল্টি ডাল, এমনি সিঙ্গেল ডালেরও আছে। সিঙ্গেল ডালেরও আছে? হ্যাঁ, এই পম্পম গুলো দেখুন, শেপ দেখুন বন্ধুরা, দেখুন, চোখ দেখুন, জুড়িয়ে যায়, মন ভরে যায়।
কি শেপ আর কি সৌন্দর্য, আর কি সুন্দর করে সাজানো। যেমন বাড়ির গাছের মধ্যে শ্রী সৌন্দর্য, এখানের গাছেও সেই একই শ্রী সৌন্দর্য। অজয়দার গাছ মানে নিট অ্যান্ড ক্লিন, একেবারে অপূর্ব শোভা। একটু পরে করছি। অজয়দার গাছ দেখে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন গাছে তেমন বাগানের মধ্যে আমরা শিখব। বেগুন গাছ আর যা আছে আমার টমেটো, ওটা চারা কিছুটা দিয়ে দাও। দেখুন এখানেও চন্দ্রমল্লিকা জায়ান্টসের গাছগুলি তৈরি হচ্ছে। আর এগুলো অযথা এগুলো সব মাল্টি ডাল, হ্যাঁ মাল্টি ডাল। মানে এই জায়ান্টসগুলো এক একটা গাছে কটা করে ফুল ফুটবে? তাও ধরে নিন আপনি 22 থেকে 25টা 25টা করে ফুল ফুটবে। হ্যাঁ, 25 তাহলে এগুলোকে থেকে সুন্দর করে বেঁধে বেঁধে সব হ্যাঁ, তৈরি বেঁধে করতে বেঁধে হবে। রাখতে হবে। পম্পমের মতো বাঁধা হবে, যেটা বাড়িতে দেখলেন না হ্যাঁ, হ্যাঁ। লেডি আছে, ওই 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 রকমই হবে। এটা আলাদা শোভা তৈরি হ্যাঁ, করে, দারুণ শোভা। দারুণ শোভা। মানে আমরা শুধুমাত্র একটা ফুলের চন্দ্রমল্লিকার এক রকমের শোভা। না না, এইটার এই ওই আমি বলেছিলাম না, মাথা মোটা হয়ে গেলে ভেঙে দিন, হ্যাঁ। তাতে দেখবেন অনেক শান্তি পাচ্ছেন, প্রচুর ফুল হচ্ছে, দেখতে ভালো লাগবে। দারুণ শোভা তৈরি করে। এক এক দিকে এক একটা বাখারি দিয়ে আপনি তুলে দেবেন ডালগুলো। একদম একদম বাঁধা হবে। ও এগুলো মানে প্রত্যেকটা বাট সিঙ্গেল হ্যাঁ, বাঁকাড়িতে সেই দেওয়া বলছি, হবে। হ্যাঁ, এক একটা বাটকে এক একটা এক একটা বাখারি দিয়ে বাঁধা। বাঁকাড়ি দিয়ে বাঁধা হবে। বন্ধুরা, আমরা পরের বছর অজয়দার থেকে শিখব। আমরা বিভিন্ন চন্দ্রমল্লিকা গ্রোয়ারের কাছ থেকে চন্দ্রমল্লিকা করা শিখেছি। এর সাথে সংযোজিত হবে অজয়দার নিজের মতো করে যেভাবে করছেন, হাতে কলমে দেখাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও করতে থাকবেন। চারাগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্যই যে ফোন নম্বরটি দেওয়া থাকলো তাতে যোগাযোগ করবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।